তজুমুদ্দিন উপজেলার মলনচড়া ইউনিয়নের সরকারি চাল আত্মসাৎ এবং বিএনপি নেতা জসিম পাটোয়ারীকে আহত করার অভিযোগে কেন্দ্র করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোলা বোরহানউদ্দিন থেকে আশরাফুল ইসলাম সোহেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি মেহেদী ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শনিবার বিকাল ৩টার দিকে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনগণের জন্য বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের প্রতিবাদ করায় বিএনপি নেতা জসিম পাটোয়ারীর হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বক্তারা আরও দাবি করেন, চাল বিতরণ কার্যক্রমে অনিয়ম এবং মাস্টার রোল প্রস্তুতের ক্ষেত্রে যথাযথ সমন্বয় করা হয়নি। বিষয়গুলো তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্থানীয়রা বলেন, জনগণের অধিকার ও সরকারি সম্পদের সুরক্ষার স্বার্থে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা বলেন, তজুমুদ্দিনের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় জনগণ। আমরা সেই বিচার চাই। আজকে মানববন্ধনে সাহেবকে গত পরশুদিন মাথা ফাটায় ফেলেছে তজুমুদ্দিন টিউন অফিসের নিচে। আমি সেখানে স্বয়ং উপস্থিত ছিলাম, আমি সাক্ষী। টিউন অফিসে যেই জেলেদের চাল দেয় নাই তাদের একটা লিস্ট লিখিত স্বরূপ তাদের কাছে অভিযোগ করেছিলেন। এই অভিযোগ করার প্রেক্ষিতে সে সেটা সহ্য না করতে পারে একটা অংশের জসিম পাটোয়ারীর উপরে গত 11 তারিখ বেলা 10:30টার দিকে নেককারজনক হামলা করেছে। তার মাথার উপরে বিশাল বড় এক বাঘা দিয়ে বাড়ি দিয়ে তার মাথা ফেটে ফেলেছে। তার একমাত্র উদ্দেশ্য তাকে হত্যা করা, কারণ তৃতীয় ব্যক্তি একদিনে 2 ফাঁকি শিকার করার জন্য যে পরিকল্পনা রাখতেছে আপনারা হয়তো অনেকে অবগত আছেন।